কে না করবে ভালো চিকিৎসা চায় না। কাজে ভালো চিকিৎসা চাইতে হইলে ভালো একটা টিম লাগবে। ভালো একটা টিম থাকতে হইলে ভালো যেমন ডাক্তার লাগবে, ভালো যেমন আমার ফার্মাসিস্ট লাগবে, ভালো টেকনিশিয়ান লাগবে, ভালো নার্স লাগবে, ভালো ক্লিনার লাগবে এবং টেকনোলজিস্ট তো লাগবে ডিফারেন্ট ট্রেডের। ইভেন যে লোকটা আমাকে হাসপাতালে রিসিভ করবে সে যদি মুখটা ফুলায় রাখে ওই লোকটা দিয়ে কোনো কাজ হবে না। অর্থাৎ ইউ নিড টু স্মাইল, ইউ নিড টু স্মাইল। এবং আপনাকে দেখে যদি মানুষ মনে না করে যে এই হাসপাতালে গেলে আমি ভালো চিকিৎসা পাবো, বিশ্বস্ততা অর্জন করা, দ্যাট শুড বি দ্য আওয়ার টার্গেট। এখন মুখ তো ফুলাই থাকবে যদি পেটের মধ্যে ভাত না থাকে, তাহলে আপনার কেরিয়ার প্ল্যানিং থাকতে হবে। কেরিয়ার প্ল্যানিং থাকলেই আপনার পদোন্নতি প্রমোশন থাকবে। 27 বছরে এক পদে থাকবেন না, তাহলে মুখ ফুলাও থাকবে না এবং সেবা দিয়ে আনন্দ পাবেন। কাজে এইটি কিন্তু একটি কালেকটিভ, অর্থাৎ আমরা যেটিকে বলি হোলিস্টিক অ্যাপ্রোচ। কেউ বলে হোলিস্টিক, কেউ বলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। কাজেই আপনাকে অ্যাপ্রোচটা করতে হবে। একটা খালি 2 আঙ্গুল মোটা হইলে হইব না, 5টা আঙ্গুল সমানভাবে গ্রোথ হলে গ্রিপ ভালো হবে। 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল যদি কাজ বেশি করে কম করে এই গ্রিপ দিয়ে কোনো কাজ করা যাবে না। কাজেই মনে রাখতে হবে দোজ হু আর উই আর ইন দি হেলথ সেক্টর, যেহেতু আমরা হেলথ সেক্টরে আছি, আমাদের সম্পর্কে সুনাম এবং বদনাম দুইটাই বেশি। কাজেই মনে রাখতে হবে এই বদনাম কারা ছড়ায়। একটা হচ্ছে যারা মনে করে বদনাম ছড়াইলে মানুষ বিদেশ বেশি যাবে, ওইটা একটা গ্রুপ অফ পিপুল আছে। আরেকটা হচ্ছে আমাদের মধ্যে 2-4-10টা লোক খারাপও আছে। কাজেই সেই 2-4-10টা লোককে আমাদের কারেক্ট করতে হবে। আবার মানুষের বিশ্বস্ততা আর্ন করার জন্য আমাদের টপ টু বটম উই নিড টু ওয়ার্ক লাইক এ টিম। এবং এই প্রস্তাবনা আপনারা যে 10th গ্রেড বলতেছেন, কেন বলতেছেন এটাকে যৌক্তিকভাবে ইউ নিড টু প্রেজেন্টই। এবং এখনকার যে হেলথ অ্যাডভাইজার আছে তাকেও যেমন বলবেন, দরকার পড়লে প্রধান উপদেষ্টাকেও বলতে হবে। বাট আপনাকে বলতে হবে। আপনি যদি না বুঝেন, না বলেন, তাহলে এই চিপার মধ্যে, এই 7তলা বস্তির এই রাস্তার মধ্যে কি আছে কেউ বুঝবে না। কাজে আপনাকে বুঝাইয়া বলতে হবে, বুঝাইয়া বলতে হবে। তা নইলে আমরা কিন্তু সত্যিকার অর্থে চিৎকার পারবো, সময় চলে যাবে, কাজ হবে না। আর আপনাদের এই দাবি যদি এখন থেকেই চলতে থাকে তাহলেই মনে রাখেন এই দেশে আপনাদের 10th গ্রেডও হবে, আপনি আপনার বেতন পাবেন। ডাক্তারের ক্ষতি কি? আপনি আপনার বেতন পাবেন, সচিবের ক্ষতি কি? কাজেই আপনার পদোন্নতি আপনার যদি এটা আমরা ঠিক মতো না দেওয়া যায়, রাষ্ট্র আগাবে না, স্বাস্থ্য ব্যবস্থা আগাবে না। আর না আগাইলে মানুষ বিদেশে যাবে বা কোটি কোটি ডলার বিদেশে পাচার হবে, চলে যাবে, দেশের ক্ষতি হবে। কাজেই আমাদের বুঝতে হবে